ও আর বুড়ো আর বুড়ো কি রোদ মাইরি বাইরে, বাবা রে বাবা। গুড মর্নিং এন্ড নমস্কার বন্ধুরা, দিয়াকি দাস্তানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে সোমবার সকাল সকাল দিনটাকে শুরু করছি। তবে হ্যাঁ, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, একটু চা খেলাম, টোস্ট খেলাম অ্যান্ড রেজিং দ্য টোস্ট টুডে। ওয়ার্ক উইকে শুরু হয়ে গেছে, তো আশা করছি আজকে দিনটা সকলের খুব ভালো যাবে, এনার্জেটিক যাবে। আর প্রত্যেকটা মুহূর্ত ডেফিনেটলি আপনাদের সাথে প্রত্যেক টাইমের মতন শেয়ার করব, ক্যাপচার করব যতটুকুনি পারবো। যেহেতু ওয়ার্ক উইক, কাজ আছে, পুরো ইউনো ডিউটি আওয়ার্স আছে, তার মাঝখানে যদি কোনো সময় ব্রেক কিছু পাওয়া যায় তো অবশ্যই সেটা তুলে ধরবো আপনাদের সামনে। চলুন শুরু করা যাক। অ্যান্ড ইটস অলরেডি 9:30, আই এম গেটিং লেট, আ লিটল লেট। তো যাই হোক, রেডি ফেডি হয়ে যাই, অফিসে বেরোতে হবে। আর তার সাথে আজকের জন্য আপনাদের সুস্বাগতম টু দিয়া কি দাস্তান। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর দেখতে থাকুন আরও অনেক মন মাতানো কন্টেন্ট অনলি অন দিয়া কি দাস্তান। সো স্টে টিউন উইথ আস অ্যান্ড চলুন দেখা যাক দিনটা কেমন কাটে। কিছুক্ষণের জন্য আমি এখানে জাস্ট বসছিলাম আর বাইরে এই চাদরটাকে একটু মেলে দিলাম, হালকা ভিজে ভিজেও ছিল, মা বললো তাই জন্য। যাই হোক, বাইরের ভিউটা যদি দেখেন তো একটু ক্লিন লাগছে, এখানটা পরিষ্কার করার মতো। বাট যে ইয়েগুলো ছিল, টপ ফপগুলো ছিল, সেগুলোকে সব পরিষ্কার করে আবার ফ্রেশ গাছ বসাতে হবে, তার জন্য ওয়েটিং চলছে। আর এই জুতোর সেকশনটা এরকমভাবেই রয়েছে, তেমন কিছু চেঞ্জ করা যায়নি বা তেমন কিছু আর পরা হচ্ছে না আপাতত। গরমকাল তো তাও পরা যেতে পারে, ড্রাই টাইম, বৃষ্টির সময় তো আবার সেই ক্রক্সে ফেরত। যাই হোক, দেখবো এটাকে নিয়ে আবার একটা টাইমে বসতে হবে যে কি আছে, কোনটা পরা যেতে পারে কোনটা নয়। একটু প্রপার ফর্মাল জিনিসপত্রগুলো আবার ইউটিলাইজ করাই যেতে পারে। তো এরকম ছোটোখাটো ব্যালকানি যদি থাকে, তাও আমরা গ্রাউন্ড ফ্লোরে আছি বলে আর এই ব্যাকইয়ার্ডটা পাচ্ছি বলে তাও বসতে ভাল লাগে। না হলে ইউজুয়ালি যদি একটু কয়েকটা ফ্লোর ওপর হয় তখন নয় চলে, বাট ঠিক আছে আপাতত হোয়াট ইউ হ্যাভ টু বি হ্যাপি উইথ দ্যাট, রাইট? সেই হিসাব করে এই ব্যাপারটা। আর হালকা রোদ্দুর তো রয়েছে বাইরে, বাট এক্ষুনি আমরা গরমটা ফিল করছি না, কারণ এখানটাতে শেড রয়েছে। সো যাই হোক, রেডি হয়ে চলুন, তাড়াতাড়ি যেতে হবে, কারণ ভালো করে চান টান করে তারপরে বেরোতে হবে। একদম ভেজা চুল নিয়েও তো বেরোনো যায় না, একটু ড্রাই আপ করে যেতে হবে। দ্যাট ইজ আ রুল, মানে ইউ গো টু স্কুল অর ইউ গো টু অফিস, ভেজা চুল নিয়ে যাওয়াটা ইজ নট সামথিং প্রফেশনাল। তো এটা একটা ব্যাপার, একটা মানে ছোটো চুল হলে ঠিক আছে, আলাদা ব্যাপার। বাট ওয়েন আই হ্যাভ লং হেয়ার, আর কালকে যখন মেহেন্দি অ্যাপ্লাই করেছি, কালকে আপনাদেরকে সেভাবে দেখানো হয়নি, কারণ মাঝখানটাতে এডিট ফেডিংয়ে চলে গেছিলো, তো তাই জন্য সেভাবে দেখানো হয়নি। তো বেশ ভালোই লাগছে, বেশ সফট সফট লাগছে। তার মধ্যে আমি আমার মাস্ক ছিল, একটা কালা মাস্ক ছিল, সেটাকেও অ্যাপ্লাই করেছিলাম, কারণ না হলে হালকা একটু রাফনেস চলে আসে, তো সেই কারণের জন্য হালকা একটু অ্যাপ্লাই করেছিলাম, যাতে একটু সফটনেসটা থাকে আর ওই ফ্রিজি ব্যাপারটা না থাকে। তো চলুন আমি আরেকবার একটু ওয়াশ করব ভালো করে, অ্যান্ড দেন ডেফিনেটলি এটাকে ড্রাই আপ করে নেব, কারণ তাড়াতাড়ি করতে হবে সেটা সুযোগে। আর বাদ বাকি জামা তো আমি আগাম বের করে রাখি না, বাট আজকে রাত্রির থেকে মানে নেক্সট দিনের জন্য ভাবছি করে রাখবো। বাট আপাতত আজকে মানে চান ফান করে নিয়ে তারপরেই দেখবো যে কি পড়ি না পড়ি, ডেফিনেটলি শেয়ার করবো আপনাদের সাথে। স্টে টিউনড উইথ আস। চান টান সেরে রেডি হলাম, আর আমুল মাস্তি ছাস নিয়ে যাচ্ছি অফিসের দিকে। আর উবুড়ো অলরেডি উঠে গেছে, করছে ব্রেকফাস্ট। চলুন বেরোনো যাক। অলমোস্ট 6টা থেকে 7টা রাইড ক্যান্সেল হলো ইন বোথ উবার অ্যাপ আর ওলা। তারপরে এসছে একজন বাইকওয়ালা। তো আমি বেরিয়ে পড়ছি এবার। আর এই ড্রেসটা পরেছি, কাইন্ড অফ আ কোয়ার্ড সেট, একটু ওভার সাইজড, বেসিক্যালি এটা মায়ের। আর আজকে আমার কিছু মানে পাচ্ছিলাম না, তাই জন্য এটাই চয়েস করে আমি ফাইনালি পরলাম। বেশ কমফোর্টেবল, একদমই পিওর কটনের ড্রেস। তো বেরোলাম। আর বাইরেটা যা রোদ উঠেছে, গরম খুব একটা নয় বলতেই পারবো, বা হয়তো আমি রাইডে ছিলাম তাই জন্য হালকা হাওয়াই দিচ্ছিল হালকা হালকা, সেই জন্য খুব একটা আমি অ্যাবজর্ভ মানে ফিল করতে পারিনি। বাট এই যে ঠান্ডা গরম, এই যে এখন পার্টিকুলার যে ওয়েদারটা যেরকম ভাবে রয়েছে বা যেভাবে ডিটোরিয়েট করছে টুয়ার্ডস দ্য সামার সিজন, লিটারেলি মানে আর কয়েকদিন পরে হয়তো সত্যি ঠান্ডা গরম লেগে একদম হালত টাইট হয়ে যাবে, বিলিভ মি অর নট। সন্ধেবেলার সিন, রুবি এইটার থেকেই নিবি না ওই আগেরটা থেকে নিবি? জানো গে আগেরটা কোথায়? জানি না, তাহলে এটার থেকেই নিয়ে নিচ্ছি। সন্ধ্যে 6টা, আমরা এসছি এখানে একটু সন্ধ্যেবেলা স্ন্যাক্স বগেরা কিনতে। আমি আর সঙ্গী আপাতত বেরিয়েছি, প্রিয়াঙ্কা আমাদের থার্ড মাস্টিতে একটু ব্যস্ত আছে, তাই জন্য আপাতত। বেগুনি আছে, আলু চপ, গরম আছে, ঠিক আছে। একটাতে তুমি একটাতে শুধু একটা বেগুনি আর একটা চপ দাও।
জিজ্ঞেস কর মুড়ি খাবে নাকি? ও মুড়ি তো খায় না, কি বলে? খায় তো না, কিছু ওদের তো কিছু বলেনি। ও দিয়ে দেবো। তা আমার একটু দিয়ে দেবো, কারণ দেয় অনেকটাই মুড়ি থাকে। এক প্লেটে শুধু বেগুনি আর চপ। বাহ, গরম গরম। একটা বেগুনি একটা চপ। হুম, এটা হয়ে গেল। আরেকটাও তো। চপ দেবে আর একটা পেঁয়াজ দেবে। হুম, মুড়ি দাও, মুড়ি ওইখানে অল্প একটু মুড়ি দিল, সামান্য। 2 টাকারই দেবে। আর এই দুটি এই 3 টাকার দিন। তিন। ডান। আচ্ছা, আরেকটায় অল্প একদম সামান্য মুড়ি দাও। 2 টাকারই হবে। হ্যাঁ। ওর থেকে কম হবে না। ঠিক আছে, হ্যাঁ তাই দাও, একটু শেয়ার হয়ে যাবে। আর একটা আলুর চপ দিয়ে দাও, একটা পেঁয়াজি দিয়ে দাও, বাস। কত হলো? একটু নুন দিয়ে দিও, বাস। থ্যাংক ইউ। কত হয়েছে বলো? তো যাই হোক, 6টা বাজে, আমাদের অলমোস্ট আর কিছুক্ষণ আছে আমাদের ওয়ার্কিং আওয়ার্সে। আমরা একটু স্ন্যাক বাগেরা নিয়ে যাচ্ছি, যেটা আগা মানতে দিইনি, কারণ আমরা নিজেরা কাস্টমাইজ করে পছন্দ করে নেব বলে ভেবেছিলাম, ওই জন্য আমরা বেরিয়েছিলাম। 1 কাপ চায়ের সাথে আমরা বাকি স্ন্যাকটা নিয়ে এসেছি। চা খাওয়া হয়ে গেছে, ওটা তো আনা যাবে না, ঠান্ডা হয়ে গিয়ে আর কিছু থাকবে না, এক ঢোকে শেষ হয়ে যাবে 6 টাকার ভাঁড়গুলো। যাই হোক, চলুন ঢোকা যাক। প্রিয়াঙ্কার ওদিকে খুব খিদে পেয়ে গেছে, আমাদেরও একটু টুকটাক খেতে খেতে তারপরে কাজগুলো যা আছে সেগুলো সেরে ফেলবো, অ্যান্ড দেন ফাইনালি বাড়ি ফেরার। সো স্টে টিউনড উইথ আস। অনেকদিন পরে সৌমিকে দেখলেন, সৌমি আপাতত সুস্থ আছে, ওর চুলকানিটা কমেছে, কিন্তু ওর কাশি সর্দিটা রয়েছে। জোকস অ্যাপার্ট, টার্মটা এমনি ইউজ করলাম মজার জন্য। চ ঘড়িতে বাজে 8টা, 8:30, আর আমি ফাইনালি ফিরছি বাড়ির দিকে। ভাবছিলাম আজকে একটু আইব্রোটা করাবো, একদম জঙ্গলির মতন লাগছে, কিন্তু হয়ে ওঠেনি, সবই স্যালনগুলো বন্ধ। দেখা যাক, কালকে আবার ট্রাই করব। আর ওর জন্য একটু স্ন্যাক বাগেরা নিয়েছি, কিছু ও ভালোবাসে ক্রোসা আর ইয়ে পাফগুলো খেতে, কুরকুরে পাফকর্ন যেগুলো, তো সেগুলো একটু নিয়েছি অল্প করে। তো যাই হোক, ওটাতে এইটুকুনিতেই ওর আনন্দ, এইটুকুনিতেই ওর মজা লাগে, যেইটুকুনি। তো চলুন ফেরা যাক বাড়ি, তারপরে বাকিটা আপনাদের সাথে ডেফিনেটলি আজকে দিনের বাকি অংশটুকুনি শেয়ার করছি। এসেই গেছি গলিতে, এখানে আর ফোন দেখতে দেখতে কথা বললি বা বক বক করি তাতে কোনো অসুবিধা হবে না, আই গেস। তো এইটুকুনি হলো রইলো। আর বাকি তো ডেফিনেটলি মানে মুখ চোখ আরও অনেক কিছু ইয়ে হয়ে গেছে, তো এইটা কালকেই দেখা যাক। আমাদের ওখানে অফিসের কাছাকাছিও কিছু আছে, পাড়ার পার্লার যে আমরা বলে থাকি, তো সেখান থেকে কিছু করানো যায় কিনা। লেটস গো ইন অ্যান্ড দেখি আরও বুড়ো কি ওয়েট করছে। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে বসলাম, অ্যান্ড সাডেনলি আই ডিসকভার্ড যে আরও যে ছোটো একটা টেবিল আছে সেখান থেকেই মাটির ছোটো ছোটো বলগুলো পাওয়া গেছে। এটা নাথিং বাট আমাদের জাস্ট ওপরের ফ্লোরে একটা ছেলে থাকে ইভান, ও পাঠিয়েছে আর কি। দেন মা আমাকে সন্দেশটা খেতে দিল, এটা নরম পাকের সন্দেশ আমি নিয়ে এসেছিলাম। এটা ছোট মিষ্টির দোকান, খুব একটা নামি দামি নয়, বাট খেতে কিন্তু বেশ ভালো। ফাইনালি বসলাম ডিনারের জন্য। আজকে ছিল একদম গরম গরম টক ডাল আর ভাত, তার সাথে আলু আর পটলের ভাজি, একটু আলু ভাতে মাখা, মানে একদম পিওর সামার ব্লিস যা বলে সেটাই আমি নিয়ে বসলাম খেতে। সো চলুন এনজয় করে ফেলি ডিনারটা, তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি। আরও কি বানিয়েছিস? ফাইনালি গবলিনের যে স্কেচটা করে দিলাম। ও ওয়াও, কালার হয়ে গেছে, নাইস, খুব ভালো লাগছে দেখতে, কালারফুল লাগছে, মানে ফানি লাগছে ব্যাপারটা। কিন্তু এরা একই গবলিন নয়, এরা একটা ফ্যামিলি। আচ্ছা, একটা ফ্যামিলি নয়, এরা বন্ধু। এখান থেকে যদি একজন মারা যাবে তাহলে আরো জন আসবে। ও মানে যদি একজনই হামলা করবে না স্টার্টিং এ, আর যদি ওই একজনই মারা যায় তাহলে আরো জন আসবে, তাই মানে নাকি? এরা আসবে। আচ্ছা, এটাও কি ওই সিওসিরি ক্যারেক্টার? হ্যাঁ, ওকে, আরেকজনকে আমি এঁকেছি আচ্ছা। ওটা। তো আরও আরেকজনকে, যেরকম আগের দিনকে দেখাচ্ছিলাম পেক্কাকে এঁকেছিল, তাই তো, তারপরে স্যাটারডেতে। বেলুনকে। তারপরে বালুন এঁকেছিল, ড্র করেছিল সানডে আই গেস। আর তারপরে আজকে ফাইনালি আমি অফিস থেকে ফেরার পর যখন ফ্রেশ হয়ে আমি এটাকে ড্রয়িং আর করছিলাম। আবার অফিস থেকে ফিরে কালকে আমাকে ওয়াল ব্রেকার এঁকেছে। আবার একটা আছে, ওয়াল ব্রেকার।
ওকে, ঠিক আছে। তো আরু আর আমার যে টাইমটা থাকে, আমাদের দুজনের যে বন্ডিংটা থাকে, তাই তো, সেটা এই স্কেচের মাধ্যমেই হয়। আর আমি অনেকদিন পরে, আমি ইউজুয়ালি কি হয়, আমার সিনারিজ বাগেরা পেন্টিং করে আমার ওটাই বেশি ভালো কিন্তু লাগতো। জানেন, স্কেচটা খুব এক একটা আমার সেকেন্ড, জনার এক ছিল সেকেন্ড, না। জানেন দিদি এত ভালো একটা সিনারি ড্রয়িং করেছে। আর আর দেখুন, এর মুখটা দেখুন কিভাবে করেছে। জানেন বালুনটার এই দিকটাও ছিঁড়ছড়, ওটা পুরো ছেঁড়া। আর ও একটা 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 ছোট একটা মামুলি ড্রয়িং পর্যন্ত আঁকতে পারে না, ওটা একটা এত হার্ড, ওটা এঁকে ফেললো কিভাবে বলুন আপনি? কি করে বলুন, এটা আরুর কোয়েশ্চেন। আমি এটাই বলতে চাইছি যে আমার যে জনারটা ছিল, আই ওয়াজ মোর বাই বাই, ইনটু স্টিল লাইফ অ্যান্ড পেন্টিংস, মানে বাই প্রপার বাই, স্ট্রোক দেওয়ার আমি জন্য। গেলাম, এত কিছুই পাবো না এত ড্রয়িংটার জন্য। আজ এসে দিচ্ছি। ওকে, বাই বাই। তো যাই হোক, যেটা আমি বলছিলাম, আরু তো চলে গেল, আমি বসে এডিট করছিলাম, আরু একটু দেখাতে এসেছিল যেহেতু স্কেচ করছিল। তো একদম বলেই ফেলি, ব্যাপারটা যদি আমার পেন্টিং এর 6th ইয়ার অবধি আমি করতে পেরেছি, তারপরে পড়াশোনা এটা ওটা, তো মা বললো যে না, পরে বেশি যাবে, আরো তো মানে ফোকাস করতে না, এখন মেন একটা ফোকাসটা জিনিস দেখো পড়াশোনায় যেন হয়। যে তো ওই হিসাব করে, যেহেতু আমার মানে যে তুমি জনারটা ছিল ওটা মেনলি পেন্টিং এর উপরে ছিল, আমার যে ফোকাসটা ছিল সেটা যতটা আমার ওয়াটার কালারের কালার মিক্সিং, স্ট্রোকস অ্যাপ্লাই করা, সেইগুলোতে ছিল। অ্যান্ড স্টিল লাইফ বলতে গেলে গিভেন এনি কাইন্ড অফ, মানে আপনার ভাস, তার সাথে যে কোনো হয়তো সিন রয়েছে, যে এই পর্দার কাছে যে জানলা দিয়ে যে একটা সান রেজ আসছে, বা আমাদেরকে ফিল্ড ট্রিপ ভিজিট করাতে নিয়ে গেছিলো কোনো একটা পার্ক, যেটা কাইন্ড অফ পিকনিকও হয়েছিল ড্রয়িং স্কুল থেকে। অন টপ অফ দ্যাট, তার আগে বাচ্চারা সবাই পেন্টিং করেছিল, সেটাই মেন মুদ্রা ছিল। তো ওখানে নৌকা ছিল, যে যেইখানটাতে জায়গা পেয়েছে সে সেখানে বসে ওই ড্রয়িংটা করেছে। তো ইটস ইটস অল অ্যাবাউট ক্যাপচারিং দ্য রিয়েল থিং। যেটা আগেকার দিনে হতো, যে আপনারা সবসময়, তখন তো মোবাইল ছিল না, ক্যামেরা ছিল না, তো আমরা কি করে জানতে পারছি যে কোন রাজাকে কেমন দেখতে ছিল, কি বৃত্তান্ত ছিল, দ্যাট ইজ পোর্ট্রেট। বাট সিনটা কেমন ছিল, ওই জায়গাটার হুলিয়া কেমন ছিল, সেইগুলোকে পেন্ট করা। কেউ আর্ট ওয়ার্কসে রক পেন্টিং হয়েছে, এনগ্রেভ করেছে, স্কাল্পটিং হয়, অনেক কিছু থাকে, সেটার এক একটা ধাপ থাকে। তো যাই হোক, আমার হয়তো খুব একটা বেশি ফোকাসড ওয়েতে নয়, যেরকম নিথু খুব ভালো পোর্ট্রেট আঁকতে পারে। নিথুর জনারটা, ওর মেন ফোকাসটাই হচ্ছে যে পোর্ট্রেটের ওপরে, তো সেটা স্ট্রোকসটা ওর ভালো হয়। আমার জনারটা ডিফারেন্ট আছে। আর আরও পুরো এখন বিগিনার, ও শিখছে, দেখা যাক ওর কোন দিকটাতে বেশি ওর ঝোঁকটা থাকে, ঝুঁকিটা বেশি থাকে, কোন দিকেও বেশি ফোকাস করতে পারে, মানে যেটা আসবে। এখন তো ছোট, এখন একদমই জাজ করা যাচ্ছে না, তো যেমন যেমন এগোতে থাকবে তেমন বোঝা যাবে। সো এনি হাও, আমি এর মাঝখানে আর একটু টুকটাক করে একটু এডিট করে নিচ্ছি। অলরেডি 11:30 বাজে। তো আমার স্যাটারডে যে সেকেন্ড হাফের যে, মানে দুপুরের পর থেকে যে ব্লগটা, লাঞ্চের পরের ব্লগটা, ওটা এডিট করে হয়ে ওঠা হয়নি, অ্যাসেম্বলড হয়েছে, প্রপার এডিট করতে হবে, কিছু লিঙ্কস অ্যাড করতে হবে, করে ওটা আপলোড করব। তারপরে সানডের যে ব্লগটা আছে সেটাকেও আমাকে এডিট করতে হবে, কারণ কালকে সকালবেলা আবার অফিস। আমি শুধু লাঞ্চ টাইমে আপলোড করার টাইমটাই পাই, ওই 1 ঘন্টাই ইউজ করতে পারি, বাট তার মাঝখানে তো আমার কিছু করাটা উচিত নয়। তো ওইটুকুনি টাইমটা এই রাত্রির বেলাতেই আমি মেকআপ করি। সো তারা সেটা করে নি ঝটপট করে, তারপর আবার আপনাদের সাথে একটু বক বক করবো, সো যেইটুকু কি পার্ট আমার। বাজে এখন 12:40, আমার ফাইনালি একটা পোর্শনের এডিটিং শেষ, মানে স্যাটারডে। এখনও আমরা উই ক্যানট গেট ওভার দ্য উইকেন্ড। স্যাটারডের যে ব্লগটা, মানে দিনটা এত অ্যাক্টিভিটিস হয়েছিল যে পুরো দিন ভরে 1 ঘন্টা 20 মিনিটের হয়েছিল। একটা পার্ট, লাঞ্চ অবধির যে পার্টটা ছিল, সেটা অলরেডি আপনাদের হয়তো দেখতে পেয়ে গেছেন। তারপরে সেকেন্ড পার্টটা, সেটাও আমি এখন বসে এডিট করছিলাম ফাইনালি। তো এবার আপলোডে বসাবো, রাত্রির যেহেতু, এবার আপলোডে বসিয়ে দেবো। আই ডোন্ট থিঙ্ক এটা প্রপার টাইমিং, বাট কারণ মানে ওভারল্যাপ হওয়ার থেকে বেটার যে আমি এই টাইমটাতে ওটাকে আপলোড করে দিই। যারা দেখে ব্যাক টু ব্যাক বসে 2-3টে ভিডিওস দেখে, অনেকে শুনেছি, বাট হ্যাঁ, একটা টাইম ফ্রেম মেনটেন করাটা দরকার, কারণ একদিনে এতটাই স্ট্রেচ আউট হয়ে গেলে একটু সমস্যাই হয়। নেক্সট টাইম থেকে এটা আমাকে মাথায় রাখতে হবে, যতটুকুনি প্রিসাইজ ক্রিস্প রাখাটাই যতটা ভালো।
এবার তারপরে সানডের ব্লগটা আছে, সেটাকেও এডিট করতে হবে, সেটা কালকে প্রবাবলি বিকেল নাগাদ হয়তো রিলিজ করার একটা চিন্তাধারা আছে। অ্যান্ড অলসো আজকের যে ব্লগটা সেটাও কমপ্লিট হচ্ছে, সেটাকেও অন এয়ার করতে হবে, আপলোড করতে হবে। রয়েছে অনেক ছোট ছোট রিলস, সেগুলোকেও মাঝখানে মাঝখানে আপলোড করছি আপনাদের জন্য টুকটাক দেখার জন্য, কারণ সবসময় সময় হয়ে ওঠে না অনেকেরই। এটা আমার অনেক বন্ধুগণও বলেছে যে যতটা একটু ফোকাস শর্টসের ওপর কর, রিলসের ওপর কর 1 মিনিটের, যেটা আরও বেশি মানে টাইম সেভিং ব্যাপারটা, বেশি অ্যাপ্রোচেবল, ক্যাচি ওয়ার্ডস ইউজ করা যেতে পারে, অনেক কিছু ওর মধ্যে টপিকস পাওয়া যায়। তো এরকমও অনেক কিছু ভিডিওস রয়েছে আমার কাছে, কন্টেন্ট আছে যেটাকে ইউজ করতে চলেছি আমি। সেটার জন্য চোখ রাখবেন, আর ডেফিনেটলি আমাদের চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, যাতে প্রত্যেকটা আপলোডেড কমেন্টস আপনারা পেয়ে যান মুহূর্তের মধ্যে। সো স্টে টিউন উইথ আস। আর এই ব্লগটাকে আমি এখানেই শেষ করছি, কারণ আরও অনেকবার আমাকে ডাকছে শুতে যাওয়ার জন্য। আমি যেহেতু এডিটিংয়ে বসেছি, আর যতক্ষণ না প্রপার হচ্ছে ততক্ষণ আমি উঠতেও পারছিলাম না, সেটাও একটা ফ্যাক্ট। আর যাই হোক না কেন, আমি প্রপার আপনাদেরকে আমার হেয়ারটাকে দেখাইও নি, কারণ একটু শ্যাম্পু করা হয়নি আজকে, আমি করতে পারিনি, লেটও হয়ে গেছে, তার মধ্যে একটু সর্দিও হচ্ছিলো। তো কালকে আমি প্রপার শ্যাম্পু করবো, ক্লিন হেয়ারটাকে ক্লিন করবো, অ্যান্ড দেন আপনাদেরকে দেখাবো যে হেনার এফেক্টটা কী হয়েছে। সো এই ব্লগটাকে এখানে অবধি রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন, উইচ ইজ ডেফিনেটলি আ লাক্সারি ইন টুডেজ ওয়ার্ল্ড। আর ভালো থাকবেন সবাই। আগামী দিনে আবার দেখা হবে আরও নতুন কিছু চমক নিয়ে, মজার দিন নিয়ে। আর আজকে যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করবেন সবার মধ্যে, অ্যান্ড ডেফিনেটলি কমেন্টে জানাবেন যে আপনাদের ভালো লেগেছে কি লাগেনি। প্লিজ ডু কমেন্ট, ইন্টারঅ্যাক্ট করুন, তবে আমরা বুঝবো যে আমরা ভালো করছি কি করছি না, কিছু বেটার করতে হবে, সব কিছু আপনাদের থ্রুই জানতে পারবো। সো প্লিজ একটু কমেন্টে হাই হ্যালো যা খুশি আপনার মর্জি একটু লিখে জানান। আই উইল ফিল রিলি রিলি গুড, একটা সাপোর্ট পাবো, একটা এনকারেজমেন্ট পাবো বলতে গেলে। সো এটুকুনি রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব খুব ভালো থাকবেন, অ্যান্ড কিপ স্মাইলিং, বি হ্যাপি ফ্রম ইনসাইড। ইনার পিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এইটুকুনি রাখছি। স্টে টিউনড ইন দিয়া কি রাস্তা।